যুক্তরাষ্ট্র ও ইরানের স্থায়ী যুদ্ধবিরতির প্রচেষ্টার মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রস্তুতি হিসেবে ইসরায়েল তার প্রতিবেশী দেশগুলোর আরও ভূখণ্ড জবরদখল করছে। 2023 সালের 7 অক্টোবরের হামলার পর গাজা, সিরিয়া ও বর্তমানে লেবাননে ইসরায়েলের বাফার জোন নিরাপদ অঞ্চল তৈরির এই পদক্ষেপ তাদের কৌশলগত পরিবর্তনেরই প্রতিফলন। ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা বাহিনীর 6 জন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই পদক্ষেপ দেশটিকে একটি আধা স্থায়ী যুদ্ধের পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। কর্মকর্তারা বলছেন, 2.5 বছরের সংঘাতের এই বাস্তবতা এখন ক্রমেই স্পষ্ট যে ইরানের ধর্মীয় নেতৃত্ব, লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস ও এই অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। গত 2রা মার্চ ইসরায়েলের রকেট ছোড়ার মাধ্যমে হিজবুল্লাহ যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের যুদ্ধে যোগ দিয়েছে। এরপর ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে। তাদের লক্ষ্য লিতানি নদী পর্যন্ত একটি বাফার জোন তৈরি করা, যা লেবাননের মোট ভূখণ্ডের প্রায় 8%। ইসরায়েল ওই এলাকার লাখ লাখ বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ এসব ঘরবাড়িতে অস্ত্র মজুদ বা হামলা চালানোর জন্য ব্যবহার করছে। শিয়া মুসলিম অধ্যুষিত গ্রামগুলোর বাড়িঘর ধ্বংসের কাজও শুরু করেছে ইসরায়েল। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার মাধ্যমে গত বুধবার সাময়িক লড়াই বন্ধে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইসরায়েল ইরানের উপর হামলা বন্ধে রাজি হলেও তারা জানিয়েছে, ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান চলবে। তাই বলা যেতেই পারে, মধ্যপ্রাচ্যে সত্যি কি শান্তি চায় না ইসরায়েল? তবে কি চিরস্থায়ী যুদ্ধের ছক তৈরি করছে নেতানিয়াহু সরকার?